সামাই রায়না রণবীর এলাহাবাদিয়া এই যে কন্ট্রোভার্সি, এটা নিয়ে কালকে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। সেখানে আমি মূলত কথা বলেছিলাম যে আমাদের সোসাইটির এই মুহূর্তে ফেব্রিকের কি অবস্থা, লোকের মেন্টালিটি কোন দিকে যাচ্ছে, এই শোগুলো কি ব্যাড ইনফ্লুয়েন্স কি হচ্ছে, এগুলো রেসপন্সিবল নয়। এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে যতটা কম পারুন ফলো করুন, সেই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। কিন্তু তার মধ্যে একটা কথা আমি বলেছিলাম যে দর্শক যারা এই ধরনের চ্যানেলের দর্শক, এদেরকে প্রেশারাইজ করা উচিত, বারবার বলা উচিত, ক্রিটিসাইজ করা উচিত যে তোমাকে কন্টেন্টটা চেঞ্জ করতে হবে, এবং সেই অনুযায়ী এরা এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদেরকে নিজের কন্টেন্টের মধ্যে একটা রেস্ট্রিকশন আনতে হবে, একটা নিজেদের একটা মরাল জায়গা থেকে যে ভাই আমি এতটা বলবো এতটা বলবো না। এই কথাটা কিন্তু আমি বলেছিলাম, আপনারা গিয়ে চাইলে দেখে নিতে পারেন, ভিডিওটা রয়েছে চ্যানেলে এখনো। এবার কিন্তু আমি সেখানে আরো একটা কথা বলেছিলাম যে এদের বিরুদ্ধে যে এখন এফআইআর ফাইল করা হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না, ঠিক আছে। রাদার ক্রিটিসাইজ করো এদেরকে, ইয়াং যে এদের ক্রাউডটা আছে, এদের অডিয়েন্সটা আছে, তার ক্রিটিসাইজ করো এবং বলো এদেরকে চেঞ্জ করতে। কিন্তু এফআইআর ফাইল হচ্ছে, একটা নয় মাল্টিপল। মুম্বাই পুলিশ ফাইল করছে, আসাম পুলিশ ফাইল করছে। আপনারা যদি জানেন শিবসেনার যে এমপি, সে লোকসভাতে এই ব্যাপারটা তুলছে অলরেডি। অর্ণব গোস্বামী নিউজ চ্যানেলে একটা পুরো রাউন্ড টেবিল বসিয়ে দিয়েছে, সবকিছু শুরু হয়ে গেছে। এবার সামাই রায়নার মতো লোকেরা কিরকম বলুন তো, সে একটা কথা আছে না যে বারুদের ওপর বসে আপনি দেশলাইয়ের কাঠি নিয়ে খেলা করছেন, ঠিক আছে। এরা সেই টাইপের লোক। এরা কিন্তু বোঝে না যে এই প্ল্যাটফর্মটার বা ইন্টারনেটে কতটা পাওয়ার আছে। সে তাকে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলা হচ্ছে, ইনফ্লুয়েন্সার কথাটার মানে কি, সে কত লোককে ইনফ্লুয়েন্স করছে, এগুলো তারা রেসপন্সিবিলিটি বোঝে না। তারা দেখছে কি ভাই পয়সা আসছে, এই ফরম্যাটটা ওয়ার্ক করছে, পয়সা আসছে, তো আমি ভাই এটাই করে যাবো, এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবো, আমি পয়সা কামিয়ে নেবো, ঠিক আছে। লোকে আর কিছু ভাবে না। এর রণবীর এলাহাবাদিও সেম জিনিস, সামাই রায়নাও সেম জিনিস। এরা আলটিমেটলি কি করে দিচ্ছে দেখবেন, আমাদের দেশের এই মুহূর্তে পলিটিক্সের যা অবস্থা, রিয়েল ইস্যুস থেকে চিরকাল ডাইভার্সন করে আসা হচ্ছে। লাস্ট কিছু বছর ধরে আপনারা দেখতে পাচ্ছেন, এবং যতটা আমার সামর্থ্য সম্ভব আমি বারবার কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এগুলো বেশি দেখতে পাওয়া গেছিল ফার্মার প্রোটেস্টের সময়, কোভিডের সময়, যে লোককে ডাইভার্ট করে দাও, রিয়েল ইস্যুর থেকে ডাইভার্ট করে দাও। আমাদের দেশে তো প্রচুর রিয়েল ইস্যু আছে, সেটা বেকারত্ব হোক, সেটা হেলথের ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম, এডুকেশনের ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম, নানা রকমের স্ক্যামস। এবার সেখান থেকে মানুষকে যতটা পারো ডাইভার্ট করে দাও। এবার এই ধরনের টপিক যখনই উঠে আসে, তখনই দেখবেন লোকে যেন মানে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নেয়। এবার সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে ক্রিটিসাইজ করছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারকে, এই অবধি ব্যাপারটা ফাইন ছিল, একটা হিউজ ব্যাকল্যাশ তারা পেয়েছিল, সেটা যথেষ্ট ছিল, এবং সেই অনুযায়ী নেক্সট টাইম থেকে তাকে ক্ষমাও চাইতে হয়েছে, পরের বার থেকে হয়তো কন্টেন্টটা দিয়ে করবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সে নিজে বুঝে নিজেকে সেন্সরশিপ করবে সামাই রায়না। এবং সেকেন্ড কথা হচ্ছে যে ইউটিউবে পার্টিকুলারলি একটা জিনিস থাকে, একটা আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন যেটা 18 বছরের উপরে, এটা একটা অ্যাডাল্ট কন্টেন্ট। কারণ না হলে তো আপনি কিছুই বানাতে পারবেন না, একটা বই লিখতে পারবেন না, একটা সিনেমা বানাতে পারবেন না। সিনেমাও যখন তৈরি হয়, আজকে ধরুন একটা অ্যানিমালের মতো ছবি তৈরি হচ্ছে বা কবির সিং এর মতো ছবি, সেখানে তো বলে দেওয়া হচ্ছে যে এ সার্টিফিকেটের ছবি, এটা অ্যাডাল্টদের জন্য, এটা 18 বছরের উপরে ছেলেমেয়েরা দেখতে পারবে, তাই না? তো সেম জিনিসটা ইউটিউবেও কিন্তু আছে, বা সেইটা কিন্তু এখানে করা হচ্ছে না, সেটা করা উচিত বলে আমার মনে হয়, এবং সেইটা এরপর থেকে তারা করতো। কিন্তু যখনই এই জিনিসটার প্রতি এরা তো রেসপন্সিবিলি কাজ করে না, রণবীর এলাহাবাদিয়ার মতো লোকেরা বা সামাই রায়নার মতো লোকেরা, এরা কি করছে, এটার দিকে আইবলস অ্যাট্রাকশন করে নিল। এই ঘটনাটা এতটা বেশি পপুলার হয়ে গেল যে এবার সবাই এটাকে একটা ক্র্যাশ গ্যাপ হিসেবে ইউজ করলো, পলিটিক্যাল লোকের জন্য বলছি বা মেইন স্ট্রিম মিডিয়া বলছে, এবং তারা এটাকে নিয়ে এখন 2-3 দিন ভালো করে আর কি এটাকে থেকে মিল্ক আউট করবে। কি মিল্ক আউট করবে, যে রিয়েল ইস্যুর থেকে ডাইভার্সন ক্রিয়েট করতে হবে, যেটা সবচেয়ে প্রথম, সেটা তো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি। কালকে পুরো নিশ্চয় প্রচুর রিয়েল ঘটনা আছে, প্রচুর ঝামেলা চারিদিকে পুরো ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে, সেগুলো নিয়ে এখন 2-3 দিন কোনো কথা হবে না, খালি এটা নিয়ে কথা হবে। সেকেন্ড হচ্ছে, আপনারা যদি দেখেন আমাদের দেশে গভর্নমেন্ট সোশ্যাল মিডিয়া হোক, ওটিটি প্ল্যাটফর্ম হোক, এদের উপর কিন্তু সেন্সরশিপ ইম্পোজ করবার চেষ্টা করছে। এটা দিয়ে বহুদিন ধরে কিন্তু কথাবার্তা চলছে। আজকে তাণ্ডবের মতো যখন একটা শো আসে, সেখানে কিন্তু সেই প্ল্যাটফর্মকে অনেক রকমের ট্রাবল ফেস করতে, তারপর থেকে নেটফ্লিক্স, অ্যামাজন এরা খুব কনসিয়াস হয়ে গেছে যে আমরা এই ধরনের কন্টেন্টই চার্ন আউট করবো, পলিটিক্যাল শোজ ইত্যাদি সব বন্ধ করে দিয়েছে। পাতাল লোক সিজন 2 অলমোস্ট রিশুট করা হয়েছে, রি-এডিট করা হয়েছে, যে পলিটিক্সটাকে পুরো সরিয়ে দেবো গল্পটার মধ্যে। পাতাল লোক সিজন 1 আপনি দেখুন, সিজন 2 দেখুন, পলিটিক্স মানে দেখানোর ব্যাপারটা সেটা অনেকটা কম সিজন 2 তো এইগুলো কিন্তু করা হচ্ছে, ঠিক আছে, প্ল্যাটফর্মের দ্বারা, কারণ তারা ভয় পেয়ে গেছে ব্যাকল্যাশটা থেকে। এবং গভর্নমেন্ট কিন্তু অনেকদিন ধরেই ইন্টারনেটের ওপর একটা ইম্পোজিশন করবার চেষ্টা করছে, ইন্টারনেটটাকে কন্ট্রোল করব, সেটাকে ফিল্টার করব, সেখানে সেন্সরশিপ নিয়ে আসবো। এবার এই ঘটনাটা অ্যাকচুয়ালি এই প্রসেসটাকে স্পিড আপ করে দিচ্ছে। আজকে যখন একটা পার্লামেন্টে কথা হচ্ছে, লোকসভাতে কথা হচ্ছে, তখন কি হচ্ছে যে লোকের নজর পড়ছে। এবার লোকে বলবে হ্যাঁ চলো, ওই ব্রডকাস্ট বিলের কথা বলেছিল, আপনারা নিশ্চয়ই ব্রডকাস্ট বিলের ব্যাপারে পড়েছেন, না পড়ে থাকলে গিয়ে পড়ুন বা ইউটিউবে সার্চ করে দেখে নিন সেটাতে কি এক্স্যাক্টলি করবার চেষ্টা করছে। এই ওটিটি, ইউটিউব, অনলাইনে যে
সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সেগুলোর উপর রেস্ট্রিকশন করবার চেষ্টা করছে। এবার সেইটা কিন্তু এই ঘটনাটার পরে স্পিড আপ হয়ে যাবে আরো বেশি। কালকে আমি যা দেখলাম যে রেটে জিনিসপত্রগুলো হচ্ছে, অর্ণবের যদি আপনারা শোটা দেখেন সেখানে যে ধরনের কথাবার্তা উঠে আসছে, আমি এগ্রি করি যে ওরা যে জিনিসটা করেছে একদম খারাপ করেছে, এবং সেটার উপর যে পয়েন্টস গুলো তৈরি করছে সেগুলো ঠিক আছে, কিন্তু এখানে যে একটা ব্রডকাস্টিং বিল আসতে পারে সেই দিকেও কিন্তু ব্যাপারটা যাচ্ছে। ঠিক আছে, এটা একটা কন্টেন্টের ওপর ইম্পোজিশন হবে না, এরপর যে যাই বানাচ্ছে সেটার ওপর ইম্পোজিশন হবে। এবং তার নেগেটিভ সাইড কি, যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর লোক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করে, দেখবেন অনেক সময় মেইন স্ট্রিম মিডিয়া অনেক কিছু দেখায় না। ঠিক আছে, এই যে ফার্মার প্রোটেস্টে আমি কথা বলছিলাম, সেখানে সোশ্যাল মিডিয়া সেটাকে দেখাচ্ছিল না, এই মানে মেইন স্ট্রিম মিডিয়া দেখাচ্ছিল না, সোশ্যাল মিডিয়া সেটাকে তুলে ধরেছে। সেরকম এরকম আমি ফার্মার প্রোটেস্টে একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। আমাদের রাজ্যে একটা ঘটনা ঘটেছিল কিছু মাস আগে, আরজি করের ঘটনা, সেখানেও কিন্তু প্রচুর জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকে জানতে পেরেছে। সোশ্যাল মিডিয়া কিন্তু মানুষকে ইউনাইটও করেছে, সেটা পাওয়ার আছে, তবেই মানুষ রাস্তায় নামতে পেরেছে। কিন্তু যখনই আপনি ওটার উপর একটা মানে করে দেবেন, রেস্ট্রিকশন দিয়ে দেবেন, তখন তো আপনি কিছু পোস্টই করতে পারবেন না। আপনি যদি ধরুন কোনো গভর্নমেন্ট একটা কিছু খারাপ কাজ করছে, আপনি সেটার বিরুদ্ধেও বলতে পারবেন না, আপনি সেটা পোস্ট করতে পারবেন না। তার মানে এই একটা ঘটনা, এই বিলটাকে যদি নিয়ে আসে, সেটা ভালো কাজ যেটা ইন্টারনেটে হতো সেটাও এবার বন্ধ হয়ে যাবে। যদি গভর্নমেন্ট মনে করে যে ওটা ভালো নয়, খারাপ, এবং আমার বিরুদ্ধে কিছু বলছে বা সিস্টেমের বিরুদ্ধে কিছু বলছে, সে সেটা ইমিডিয়েটলি শাটডাউন করে দিতে পারে। তো এই দিকে চলে যাচ্ছে। তো এই যে ইনফ্লুয়েন্সার, যেটা কথা আছে না, স্পাইডারম্যান সিনেমা ডায়লগ আছে, উইথ গ্রেট পাওয়ার্স কাম গ্রেট রেসপন্সিবিলিটি, এটা বোঝে না বলেই আজকে এই দিকে যাচ্ছে ব্যাপারটা। এবং আমি একেবারেও মনে করি না যে এই যে মেইন স্ট্রিম মিডিয়া এটাকে ইউজ করে মিল্ক করে যেভাবে আর কি করে নিচ্ছে, মানে জিনিসটাকে ডাইভার্ট করবার চেষ্টা করছে, পলিটিশিয়ানসরা করবার চেষ্টা করছে, সবাই করবার চেষ্টা করছে, সিস্টেম আর কি, মেইন স্ট্রিম সিস্টেম, সেটা একেবারে কিন্তু ঠিক হচ্ছে না। সেটা আবার অন্য খেলা খেলছে তারা, এটার এই ঘটনাটার উপর বন্দুক রেখে তারা অন্য নিজেদের যে স্বার্থ সিদ্ধিটা আছে সেটা তারা করবার চেষ্টা করছে। তো এটার উপর আপনাদের কি ওপিনিয়ন, কি মতামত, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।